একটি লোভনীয় স্ন্যাক্স হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইস। সন্ধ্যা পড়লেই বাচ্চারা বলে যে মা দোকান থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাই এনে দাও, খাবো। তো সবসময় তো দোকানের দেওয়া সম্ভব নয়। দোকানে যে পাম তেল দিয়ে ভাজা থাকে সেটা বাচ্চাদের জন্য মোটেও ভালো না। তো যখন নিজে থেকে বানাতে পারবো তো কেনই বা দোকান থেকে কিনে দিব। আর এটা স্টোর করে অনেক দিন পর্যন্ত আপনি রেখে দিতে পারেন, আর যখন মনে হবে তখন একটু করে ভেজে বাচ্চাদেরকে দিতে পারেন। তো তার জন্যই আমি এখানে বড় বড় আলু নিয়ে নিয়েছি। এখন বাজারে দেখবেন নতুন নতুন আলু উঠছে, সেই নতুন নতুন আলুগুলোকে এরকম চোকা ছুলে জল রাখতে হবে, জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন কষগুলো বেরিয়ে যায়। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম শেপগুলো হয় সেই রকম করে সাইডগুলো যে উঁচু ভাগটা থাকে সেটাকে বাদ দিয়ে এইভাবে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ কেটে আর লম্বা লম্বা করে মোটা মোটা, যেরকম বাংলাতে বলতে গেলে লম্বা লম্বা যে মোটা মোটা আলু ভাজা করে সেই রকম করে আলুগুলোকে কেটে ফেলতে হবে। খুবই সহজ, এগুলো বাড়িতে বানিয়ে আপনি রেখে দিতে পারেন। আর সন্ধ্যাবেলা বাড়িতে যদি অতিথি আসে সবাইকে এরকম সার্ভ করতে পারবেন। তো আলুগুলোকে আমার এইভাবে লম্বা লম্বা কাটা হয়ে গেলে আমি আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিব। আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যেন আলুর যে কষগুলো থাকে সেই কষগুলো বেরিয়ে যায়। আর সাইডের যে অংশগুলো বাদ দিলাম, পরে যখন তরকারি করবেন সেই তরকারির মধ্যে সাইডের ওই পার্টগুলো অ্যাড করে দিবেন, তাহলে আলুগুলো আর নষ্ট হবে না। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই আলুগুলো প্রত্যেকটা একই মাপের এরকম কেটে একটু বড় হাঁড়ির মধ্যে একটু গরম জল আর লবণ আর একটু হচ্ছে ভিনিগার অ্যাড করে দিয়েছি। ভিনিগার অ্যাড করেছি যেন আলুগুলো একটু কালো না পড়ে, সেই কারণে। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন। দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিব। এবার 4-5 মিনিট একটু সিদ্ধ করে নিব। যতক্ষণ দেখবো আলুটা আমার একটু নরম হয়ে এসেছে, একদম নরম না, যখন দেখবো হালকা নরম হয়ে এসেছে তখন আলুগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে ফ্যানের তলাতে একটা কাপড়ের মধ্যে এইভাবে ছড়িয়ে আমি শুকোতে দিব। এটা 1-2 ঘন্টা যদি এরকম শুকিয়ে নিতে পারেন তো খুবই ভালো। আর এখন যেরকম গরম পড়েছে 1 ঘন্টার মধ্যে অনেকখানি শুকিয়ে যায়, ঘরেই ফ্যানের তলাতে এটা শুকিয়ে যাবে। এবার এটা শুকিয়ে যাওয়ার পরে আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। এটা শুকিয়ে যাওয়ার পরে আলুগুলো এরকম কাপড়ে কিছুটা সেটে সেটে গেছিলো। তো যতটা ভালো করে শুকাতে পারবেন শুকিয়ে নেবেন জলটা। শুকিয়ে নেওয়ার পরে একটা বাসনের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিব। এটা আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, খুবই ভালো। এইভাবে হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখানে কিন্তু ময়দা নয়, শুধুমাত্র 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে এপিট উপিট করে নেব। কোনো মতে আমি লবণ হলুদ কিচ্ছু দিব না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখতে গেলে দেখবেন ওর গায়ে পুরো কর্নফ্লাওয়ারগুলো লেগে লেগে গেছে। এবার তেলটাকে হাই করে প্রথমে নাড়বেন না কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তারপরে এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে উঠিয়ে নেবেন। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেবেন। এটা হালকা ভাজার পরে তখন কিন্তু এটা মুচমুচা হবে না। প্রথমবার ভেজে এটাকে এরকম রেখে দিতে হবে। দোকানে দেখবেন এরকম ভেজে রাখা থাকে, আর যখন বলবেন যে ফ্রেঞ্চ ফ্রাই দেন তখন দেখবেন ওরা গরম তেলে ছেড়ে আপনাকে দেয়, তারপরে সেটা কিন্তু মুচমুচা লাগে। তো এই রকম যেটা ভাজলাম এরকম হালকা করে ভেজে আপনারা রেখে দিবেন। তারপরে যখন খাওয়ার সময় হবে সেটাকে নেক্সট টাইম আবার তেলের মধ্যে ছেড়ে সেটাকে আবার ভাজা ভাজা করে নেবেন, তবে সেটা মুচমুচা হবে। আর যদি ভাবেন ফ্রিজে স্টোর করে রাখবেন, আলুটার গায়ে যে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে রেখেছি সেই রকম করে কর্নফ্লাওয়ার লাগিয়ে টিফিন বক্সের মধ্যে বড় কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারেন। তারপরে যখন আপনারা খাবেন তখন বের করবেন আর এরকম ডিপ তেলে ফ্রাই করবেন, বাস আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। তো সেটাই আমি বলছিলাম যে এটাকে আপনারা রেখেও খেতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে পরপর আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এটাকে সস দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কাছে মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিবেন, আর উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিবেন। বাস আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি। সন্ধ্যার স্ন্যাক্স এত টেস্টি লাগে, চা দিয়ে অবশ্যই সার্ভ করবেন। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোন রেসিপি।